কান্নারও যে কত রং থাকে গত ৩ দিনে ফুটবল বিশ্ব তা খুব ভালোভাবে দেখেছে। মেটলাইফে নেইমারের কান্না ছিল স্বপ্নভঙ্গের, আর রোনালদোর কান্না ছিল এক বিষাদময় সমাপ্তির। সেনেগালের লামিন কামারাও কেঁদেছিলেন অপরাধের তীব্র দহনে। কিন্তু আটলান্টার রাতে লিওনেল মেসির চোখের জল ছিল একদমই অন্যরকম। এ যেন খাদের কিনারা থেকে ফিরে আসার এক মহাকাশ স্বস্তি। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সময়যন্ত্রের সাথে তাল মিলিয়ে যেন ফুরিয়ে আসছিল এলএম10-এর আন্তর্জাতিক ক্যারিয়ার। কিন্তু এরপরই সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ৩-২ গোলের জয়। রেফারির শেষ বাঁশি বাজতেই সবুজ গালিচায় শুয়ে পড়লেন ফুটবল ঈশ্বর। ২ হাতে মুখ ঢেকে কাঁদলেন অঝরে। সতীর্থরা ছুটে এসে তাকে শূন্যে ভাসিয়ে উল্লাসে মাতলেন। কিন্তু জাদুকরের কান্না যেন থামতেই চায় না। একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই মানুষটি কেন কাঁদবেন? যার ঝুলিতে রেকর্ড ৪৬টি অফিসিয়াল ট্রফি, ৮টি ব্যালন ডি'অরের মালিক, টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করা থেকে শুরু করে বিশ্বকাপে ২১ গোল নিয়ে যে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১২ সালে এক বছরে ৯১ গোল করে যে ফুটবলকে প্লে স্টেশন গেম বানিয়েছিল, ফুটবলে তো তার আর কিছুই পাওয়ার নেই। অপূর্ণতা বা শূন্যতা বলে তার অভিধানে কোনো শব্দই থাকার কথা নয়। ছেচল্লিশ ট্রফির ভারও ফুটবলের প্রতি এই মায়াকে চাপা দিতে পারেনি। কাতার বিশ্বকাপ জিতে অনেকেই ভেবেছিল ফুটবলের সাথে মেসির সব লেনদেন মিটে গেছে। মুখে যতই নির্বাণ লাভের কথা বলা হোক, এই কান্না প্রমাণ করে ৩৯ বছর বয়সেও ফুটবলের প্রতি তার ক্ষুধা এতটুকুও কমেনি। এই কান্নায় হয়তো লুকিয়েছিল বিদায়ের ডাক শুনতে পাওয়ার এক অজানা আতঙ্ক। ২০১৬ সালের সেই ফুপিয়ে কাদা, কিংবা এই আসরে আলজেরিয়ার বিপক্ষে বাবার অসুস্থতার কারণে কাদা, মেসির কান্নার সাথে ফুটবল বিশ্ব পরিচিত। কিন্তু আটলান্টার এই কান্না সম্পূর্ণ ভিন্ন। এটা প্রমাণ করল ফুটবল এখনও মেসিকে কাঁদাতে পারে। ফুটবল জাদুকরের এই অশ্রু কোনো সাধারণ কান্না নয়। এটা ফুটবলের প্রতি এক আদিম, অকৃত্রিম আর নিঃস্বার্থ ভালোবাসার নিপুণ প্রতিচ্ছবি। মেহেদী হাসান সুমন, একাত্তর।